সঠিক নিয়মে কিভাবে আপনি নিজে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, সেই প্রসেসটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনিই পারবেন নিজে একটি নগদ খুলতে। তো তার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, তারপরে এখান থেকে লিখবেন নগদ অ্যাপ। তারপরে এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে আপনি নগদ অ্যাপটি এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। তো আমার যেহেতু এখান থেকে ইনস্টল করা রয়েছে, তো আমি সরাসরি এখান থেকে নগদ অ্যাপটি ওপেন করে দিব। তো এখান থেকে নগদ অ্যাপের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এগ্রি নামে অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এগ্রিতে অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগইন এবং নতুন অ্যাকাউন্ট খুলুন। আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, সেহেতু এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করব। তো এই অপশনের উপরে কি করব, একটি ক্লিক করে দিব। তো অপশন ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে নগদ খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেটি আপনার ফোনে সচল রয়েছে। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী যে অপশনটি রয়েছে, তো আপনারা কি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন মোবাইল অপারেটর যে অপশনটি রয়েছে। তো আমি যেহেতু এখান থেকে রবি নাম্বার দিয়েছি, সেহেতু এখান থেকে রবি সিলেক্ট করে তারপর এখান থেকে পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রেগুলার এবং ইসলামিক দুটো অপশন রয়েছে। তো আপনি এখান থেকে যদি ইসলামিক রাখেন তাহলে এখান থেকে আপনি সুদমুক্ত অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যদি রেগুলার রাখেন তাহলে এখান থেকে সাধারণভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ইসলামিক এটা সুদমুক্ত থাকবে। তো অনেক নিয়মকানুন রয়েছে। তো এখান থেকে আমি রেগুলার সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু রেগুলারই খুলবো, তো এখান থেকে রেগুলার সিলেক্ট করে দিলাম। তো তারপর এখান থেকে পরবর্তী অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র, ফ্রন্ট এবং ব্যাক সাইড আপনি এখান থেকে আপনার ছবি তুলে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন রয়েছে। তো এখানে ক্যামেরার মতো আইকন একটি কি করবেন, ক্লিক করে দিবেন। তো এই ক্যামেরার মতো আইকন একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড, সামনের সাইড আপনি এখান থেকে সর্বপ্রথম ক্যামেরা আইকনে ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে ধরে তারপরে রাইডে ভালোভাবে এখান থেকে ক্রপ করে বসিয়ে তারপর এখান থেকে রাইডে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে ফ্রন্ট সাইড নেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনার ব্যাক সাইড দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড এখান থেকে সুন্দরভাবে ধরে আপনি ছবি তুলে, তো তারপর এখান থেকে রাইট বাটন দেখতে পাচ্ছেন, রাইটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পারবেন দুটোই কিন্তু এখানে চলে আসছে। তারপর এখান থেকে পরবর্তী অপশনে কি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের সমস্ত ডকুমেন্ট এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর এখান থেকে পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্গ রয়েছে। তারপর এখান থেকে অনেক কিছু কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম এখান থেকে আপনি যে লিঙ্গ রয়েছেন, তো সেই লিঙ্গ এখানে সিলেক্ট করে দেবেন। পুরো সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যক্তিগত, তারপর এখান থেকে চাকরিজীবী যেটা আপনার হয়, আমি এখান থেকে ছাত্র সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মুনাফা যে অপশন রয়েছে। তো আপনি এই অপশনগুলো হলো আপনি যদি এখান থেকে হাত দিয়ে দেন তাহলে আপনার বছর শেষে এখান থেকে আপনার কিছু মুনাফা বা আপনাকে সুদ দেওয়া হবে। তো আপনি যদি এখান থেকে না করে দেন তাহলে আপনাকে এখান থেকে সুদ দেওয়া হবে না। তো আমি এখান থেকে না অপশন সিলেক্ট করে তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে আপনার কিছু ছবি দিতে হবে। তো আপনি গার বাম দিকে এবং ডান দিকে মাথা নিচু এবং মুখ সোজা করে এখান থেকে কিছু ছবি তুলে তারপর এখান থেকে পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন। তো পরবর্তী অপশন ক্লিক করার পর এখান থেকে অন্যান্য ডকুমেন্ট আমার যেহেতু নাই, তাহলে আমি কী করবো, এখান থেকে স্কিপ করে দেবো। আপনারা এখান থেকে কী করবেন, আপনাদের স্কিপ করে দিবেন। তো স্কিপ করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার একটি স্বাক্ষর দিতে হবে। তো এখান থেকে আপনি এরকম জায়গা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আপনি সুন্দর করে আপনার নামটি লিখে দিবেন। তো এখান থেকে আমি আমার নামটি সুন্দরভাবে লিখে দিলাম। তো এখান থেকে নামটি লিখে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে উপরে দিতে হচ্ছে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর তারপর এখান থেকে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশন ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আবার পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আবার পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার নতুন পিন এবং পুনরায় পিন সেট করতে হবে। তো এখান থেকে নতুন পিন সেট করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিন দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার একটি নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। ভিডিও ভালো লাগবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব।